আজকে আমি আলোচনা করব রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন সম্পর্কে। কারণ কিছুদিন আগে হলো 4 জুন মাসে এখানে লোকসভা নির্বাচনে 2024 সাল অনুযায়ী এখানে বিজেপি থেকে জয়লাভ করে কার্তিক পাল। তিনি এখানে ভোট পান 5,60,897। তার ভোট শতাংশ ছিল 40% এবং তার ভোট বৃদ্ধি পায় 0.91%। টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী বর্তমান তিনি উপনির্বাচনের প্রার্থী। তিনি ভোট পান 4,92,070 এবং এখানে তিনি 36% ভোট পায়। তার ভোট বৃদ্ধি পায় 0.68%। কংগ্রেস থেকে আলী ইমরান, তিনি ভোট পান 2,63,273 ভোট। তিনি ভোট পান 12.6% এবং 2024 সেখানে বিজেপি জয়লাভ করে 68,197 ভোটে এখানে জয়লাভ করে। 24 রায়গঞ্জ বিধানসভায় এখানে বিজেপি টিএমসি ভোট পায় 46,663 ভোট এবং বিজেপি ভোট পায় 93,402 ভোট এবং কংগ্রেস ভোট পায় 14,477 ভোট। অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা এখানে লোকসভা অনুযায়ী 46,739 ভোটে এগিয়ে আছে 2024 সালে লোকসভা নির্বাচন অনুযায়ী, কিন্তু বিশাল একটা ভোটে এখানে এগিয়ে আছে বিজেপি। 2021 সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির কৃষ্ণ কল্যাণী, তখন তিনি বিজেপিতে ছিল, তখন তিনি ভোট পান 79,775 ভোট এবং শতাংশ অনুযায়ী 49% ভোট পান এবং তার ভোট বৃদ্ধি পায় 40%। টিএমসি থেকে কানাইলাল আগরওয়াল, তিনি ভোট পান 59%, 59,027। তার ভোট শতাংশ ছিল 36% এবং তার ভোট বৃদ্ধি পায় 11%। রায়গঞ্জ বিধানসভায় 2021 সালে বিজেপির এখানে লিড ছিল 20,748 ভোটে। এখানে লিড নিয়ে কিন্তু 2021 সালে কিন্তু কৃষ্ণ কল্যাণী জয়লাভ করে। এই আসনটি কিন্তু বিজেপি জনমত সমীক্ষায় এগিয়ে আছে, কিন্তু দেখা যাক এখন পরবর্তীতে এর ফলাফল কি আসে। 13 তারিখে রেজাল্ট খুললে বোঝা যাবে এই লোকসভা নির্বাচনে কি হয়।